বাচ্চা মানে হচ্ছে একটা গ্রোয়িং স্টেজ, তার অর্গান গুলো গ্রো করছে বা ডেভেলপ করছে, সেরকম একটা জায়গায় হঠাৎ যদি আমি চিনিটাকে রেস্ট্রিক্ট করে দিলাম, আমার কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার একটা রিসোর্স বন্ধ হয়ে গেল। নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা প্রবলেম কি, যে কোনো খাবারের সাথে শরীরকে অ্যাকাস্টমড করতে হয়। আমরা অ্যাডাল্টহুডের পরে অনেক কিছু রেস্ট্রিকশনের চিন্তা করি, আনটিল এন্ড আনলেস তার আগে যদি তার স্পেসিফিক কোনো প্রয়োজন না পড়ে। তো আমি সিস্টেমটা বড় হচ্ছে, চিনছে, খাবারকে জানছে, আমি খাবার চেনাটা থেকেই সিস্টেমটাকে বাদ করে দিলাম, অটোমেটিক্যালি সেই সিস্টেমটা পরে ম্যালফাংশনিং হতেই পারে। এবং সারা জীবন চিনি খেয়ে চলবে না এরকম তো কখনো বলা হয়নি। তুমি একটা কথা বললেই, সেটা প্রসঙ্গেই বলি, যে সত্যি আগেকার জেনারেশনে বা আমরাও ধরো আমাদের ছোটবেলায় আমাদের মায়েরাও রেস্ট্রিক্ট করেনি, আমরাও কিন্তু যথেষ্ট সুস্থ সবল ভাবে বড় হয়েছি। সেকেন্ড প্রসঙ্গটা একটুখানি বলবো, যে ফ্যাটের ব্যাপারেও এরকমই একটা কনসেপশন, রাদার বলবো মিসকনসেপশন আছে। তার একটা বড় কারণ, আমাদের এই গ্রোয়িং এজ বা যে কোনো বয়সে কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে সাথে আমাদের কর্টিকয়েড হরমোনস, যেগুলো শরীরকে তৈরি করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলোর সোর্স কিন্তু ফ্যাট। এবার ফ্যাটের মধ্যে ঘি ভালো না মাখন ভালো সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু ফ্যাটটা কিন্তু প্রয়োজন। ফ্যাট ফ্রি ডায়েট বলে কিছু হওয়া সম্ভব না ছোট বয়সে শিশুদের, মানে নর্মাল জীবনযাত্রায় কখনোই আনা সম্ভব না। তো এটুকুনি বলার, সব ধরনের সুস্থ স্বাভাবিক জীবন দিতে গেলে একদম আমরা যেভাবে আমরাও নিজেরা খেয়ে বড় হয়েছি, এখনকার বাচ্চাদেরও সেভাবেই খাইয়ে বড় করাটা দরকার। সিস্টেমটা আগে চিনুক, পরে যদি কোনো সমস্যা হয় সেগুলো সমাধানের জন্য তো পরামর্শদাতারা আছেন, তখন সেইভাবে অফ করা যাবে।